গ্রামের পুকুরে বাচ্চা মাছ ধরা, প্রচুর পরিমাণে বাচ্চা মাছ ধরা। আজ আমরা ব্যাপারীদের নিয়ে পুকুরে প্রচুর মাছ ধরতেছি। এগুলা সব গ্লাস কাপ মাছ। গ্লাস কাপ মাছ আমরা কিছুদিন আগে পুকুরে ডিম দিয়েছিলাম। কিছুদিন পরেই আমরা মাছগুলা ধরে বিক্রি করে ফেলছি। এই কিছু তেলাপিয়া মাছও আমরা পাইতেছি, কিন্তু তেলাপিয়া মাছগুলো আমরা ছাড়ছি না, অন্য একটি পাত্রে রাখছি, এগুলোও বিক্রয় করব। ডিম দেওয়ার 1 মাস পরেই মাছ বিক্রয় করা যায়। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বাচ্চা মাছ চাষাবাদ হয়, আমরাও চাষাবাদ করি। আমাদের এই পুকুরটিতে 1 কেজি মাছের ডিম দিয়েছিলাম। 1 মাসে মাছের সাইজ দেখুন। এগুলা সঠিক পরিচর্যা করলে ভালো লাভের আশা করা যায়। বাচ্চা মাছগুলাকে সুতার নেট দিয়ে ধরতে হয়। একদম ছোট ছিদ্র জাল দিয়ে এগুলাকে ধরতে হয়, ঘন জাল দিয়ে। গ্রামের ভাষায় এটাকে ঘন জাল বলা হয়। আমরা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জালটি টেনে এসেছি। এখন আমরা মাছগুলা নিতেছি। এগুলা আমরা 250 টাকা কেজিতে বিক্রয় করি ব্যাপারীদের কাছে। ব্যাপারীরা সাইকেল দিয়ে গ্রামে ঘুরে বাড়িওয়ালাদের কাছে বিক্রয় করে। যাদের পুকুর আছে তারা মাছগুলা কিনে রেখে দেয়, পুকুরে তারা বড় করে, তারপরে দেখা গেছে তাদের পরিবারের চাহিদা পূরণ করে বাকি মাছগুলা অন্য ব্যাপারীদের কাছে বিক্রয় করে দেয়। আমরা আজ প্রচুর মাছ ধরেছি। এই পুকুরটি থেকে আমাদের কাছে 2 জন ব্যাপারী আসছে। 2 জন ব্যাপারী তাদের পাতিল ভরে মাছ নিয়ে যাবে আমাদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন, শুধু গ্লাস কাপ মাছ ছাড়া বাকি সব মাছই ছেড়ে দিচ্ছে। গ্লাস কাপ মাছই আমাদের শুধু প্রয়োজন। ব্যাপারীরা বাড়িওয়ালাদের কাছ থেকে অর্ডার পেয়েছে শুধু গ্লাস কাপ মাছের, তাই জন্য আজ শুধু গ্লাস কাপ মাছই নেবে। আর এক ব্যাপারী নেবে তেলাপিয়া মাছ। এই বড় সিলভার কাপ মাছও রয়েছে এখানে। আমরা আজ বড় সিলভার কাপ মাছও পেয়েছি। আমরা পুরো পুকুর জাল টেনে পুকুরের এক কিনারায় ভিড়িয়েছি জালটি। এখন আমরা আমাদের পছন্দের মাছগুলো বাছাই করে নিতেছি। পুকুরের জাল টেনে মাছ ধরা সহজ, যদি সঠিক ভালো জাল থাকে তাহলে পুকুরের প্রায় অধিকাংশ মাছই তুলে ফেলা যায়।